হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে, শুভ সকাল। আজকের দিনটি খুবই স্পেশাল ছিল, কারণ আজকে আমার দিদি ভাইয়ের জন্মদিন বলেই কথা। তাই সকাল সকাল চলে গেছিলাম কৈবল্যধাম আশ্রমে। তো সবাই চলে আসার পর মন্দিরের জন্য পুজোর প্রসাদ নিয়ে নিচ্ছিলাম। তারপর সবাই প্রবেশ করলাম একসাথে। তো ভিডিওতে নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর একে একে সবাই মন্দিরের দিকে হাঁটছিলাম। চারদিকটাও একবার আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর নিস্তব্ধ, এবং রাস্তার পরিবেশটা ভীষণ সুন্দর, নিট অ্যান্ড ক্লিন বলতে পারেন। সবাই একে একে এখানে বসে আছেন। আপনারা চাইলেও আসলে এখানে একটু দান করবেন, তাহলে তারাও একটু ভালো থাকবেন। তো দেখুন চারদিকের গাছগাছালিতে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে সূর্যের মিষ্টি হাসি। রোদও পড়ছে, কিন্তু রোদের তাপ কিন্তু ভীষণ পরিমাণে ছিল, মানে আকাশের দিকে তো তাকানোই যাচ্ছে না। এরপর আমরা সিঁড়ি দিয়ে ওঠার পর মন্দিরের দিকে রওনা দিচ্ছিলাম। মন্দিরের প্রবেশদ্বারেই ছিল খুব বড় করে লেখা শ্রী শ্রী হরগৌরী মন্দির এবং জয়রাম বলে। সবাই একসাথে মিলে জয়রাম জয়রাম বলে ঢুকছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই একসাথে মিলে বলছিলাম। তারপর এখানে দেখুন কতজন এসেছেন, কত ভক্তবৃন্দ একসাথে জমায়েত হয়েছে এখানে। এরপর চারদিকটা আপনাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। ভিতরের দিকটা কি সুন্দর করে তৈরি করেছেন এই মন্দিরটা। যাই হোক, মন্দিরের অফিস দিকে চলে এলাম। তো অফিসের দিকে গিয়ে মাত্র মা পুজোর জন্য একটু তাড়াহুড়া করছিল, কারণ পুজোর তো সময় অলরেডি হয়ে গেছিলো বলতে গেলে, আমরাও একটু দেরি হয়ে গেছিলো। যাই হোক, বাবা সহ মিলে মা সহ মিলে একসাথে পুজোটা দিলাম আমরা। পুজোর জন্য এখানে টিকিট কেটে নিচ্ছেন। তো আর যারা রাজকীয় ভোগ দিতে চান তারা একটু আগে থেকে তাদের পেজে নক করে আসবেন কিংবা ফোন করে আসতে পারেন। এরপর আমার মাসি হয়ে চলে এসছেন পুজোর জন্য টিকিট কাটতে। তারপর আমরা একে একে সবাই টিকিট কেটে নেওয়ার পর শ্রী শ্রী রাম ঠাকুরের মন্দিরের দিকে এগোতে লাগলাম। বিশ্বাস করবেন, আজকে যখন পাটা ফেলছিলাম মাটিতে, তখন কিন্তু রৌদ্রের তাপ প্রচুর ছিল। যাই হোক, তাতে কোনো কিছুই যায় আসে না, কারণ শ্রী শ্রী রাম ঠাকুরকে দেখার জন্য অনেক দিনের ইচ্ছা ছিল, তাই চলে এসেছি। তাছাড়া এখানে নাম কীর্তনও চলছে। চলুন আপনাদেরকে একটু শেয়ার করি এবং শ্রী শ্রী রাম ঠাকুরকে একটু দর্শন করাই। সবাই দেখুন এবং জয় শ্রী রাম বলুন। চলুন আপনাদেরকে একটু কীর্তন শোনাই। তো মন্দিরের প্রবেশদ্বার বন্ধ হয়ে গেল, এখন ভোগ নিবেদন করা হবে। আমরা সবাই এরপর চলে এলাম নিচের দিকে, কারণ সেখানে কামধেনুকে রাখা হয়েছে। মূলত বিশেষ আকর্ষণ ছিল আজকের কামধেনুকে দেখার জন্য, কারণ তিনি নাকি অনেক দিন আগেই নাকি এখানে এসেছেন, তাই ওনাকে দেখব বলেই সবাই মিলে একত্রিত হওয়া কৈবল্যধাম আশ্রমে। তো দেখুন এবং সবাই দর্শন করুন, এবং যার যার মনের ইচ্ছে বাসনাগুলি ওনাকে বলবেন। সবাই আমরা যখন এখানে এসেছি তখন এক ধরনের আনন্দ তো কাজ করছে। এই যে দেখুন, তার প্রমাণ আমার আন্টি। তারপর সবাই চলে গেলাম নিচের দিকে, কারণ কামধেনুকে একটু সামনে থেকে দেখব বলেই কথা। যাওয়ার পথে সমাধি মন্দির পড়লো, সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান হচ্ছিল, তাই আরেকটু সামনে গেলেই কামধেনুকে দেখার পালা। তো সামনে থেকে তো দেখা যাবে না, কারণ প্রবেশদ্বার বন্ধ ছিল। দেখুন আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখন সবাই মিলে একত্রিত হয়ে সেলফি নিচ্ছিলাম আর তো মজা করছিলাম। ওই যে দেখুন ছোটো বোন দূর থেকে দেখাচ্ছে, সবাই মিলে একসাথে, তাও দেখিয়ে দিলাম। যাই হোক, এখন চলে যাব ভোগ দর্শন করতে এবং ভোগ খেতে। তারপর এখানে ভোগগুলি একে একে আপনাদেরকে দেখিয়ে দিলাম অন্নপ্রসাদ সহ, কারণ ভোগ দর্শনে নাকি দুর্ভাগ্য কাটে। এই যে দেখুন
অন্ন সাজিয়ে রাখা হয়েছে এবং বিভিন্ন সবজি, ডাল, নানা রকমের সবজি ইত্যাদি। এ তো সবাই মিলে একে একে সারি করে বসে গেছেন। এরপর আবার চারদিকটা একবার দেখিয়ে দিলাম। দেখুন সবাই হাঁটাহাঁটি করছে, যারা সেকেন্ড ব্যাচে বসবে খেতে তারা সবাই ওয়েট করছে ভোগের জন্য। এরপর আরেকবার পিছনে গিয়ে আপনাদের সবার চেহারাটা একবার দেখিয়ে দিলাম। এই যে দেখুন কত ভক্ত একসাথে জমায়েত হয়েছে। এরপর চলে এলাম ভোগ খাবো বলে। এই তো দেখুন প্রথমে অন্ন চলে এলো, আমার সামনে তো প্লেট দিলই। এখন সবাই মিলে একসাথে ভোগ খাবো এবং ভোগ দর্শন করব। এবং এদিকে ভাইয়ারাও সবাই যারা স্বেচ্ছাসেবক আছেন তারা সবাই ওয়েট করছেন সবাইকে ভোগ দিবেন বলে। তারপর আমার প্লেটে অন্ন প্রসাদ চলে এলো। এরপর ডাল, কি সুন্দর করে একটা ডাল করা হয়েছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একটা আলু ভাজা। তারপর এক গ্রাস নিয়ে হাতে আপনাদের দেখিয়ে দিলাম, দর্শন করুন এবং সবাই মনে মনে জয় শ্রীরাম বলুন। এরপর চলে এলো কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট এবং পাঁচমিশালির তরকারি। ভীষণ টেস্টি হয়েছে খাবারগুলি, আমার ভীষণ ভালো লেগেছে। এরপর আমি আরেকটু অন্ন নিয়ে নিলাম সাথে সবজি সহ। তারপর সাথে ছিল চাটনি, টমেটো দিয়ে একটা খুব ভালো একটা চাটনি হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এ তো খেয়ে দিয়ে চলে এলাম বাইরের দিকে। একটা কথা কি জানেন তো, কর্ম ঠিক হলে কর্মফল ঠিকই ভালো হবে। ভগবান যা চাই তা মঙ্গলের জন্যই হয় সব কিছু। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে। ততদিন পর্যন্ত বাই বাই অ্যান্ড টেক কেয়ার।